রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনেকেই বলছেন নদীর পানি নাকি কমে গেছে, অর্থাৎ এর স্তর নিচে নেমে গেছে, কিংবা গবাদি পশুর কাছ থেকে যে দুধ পাওয়া যাচ্ছে তার স্বাদ বদলে গেছে, বাতাসের মান বদলে গেছে। সত্যি কি তাই? আসলে বিশেষজ্ঞদের কাছে এর কোনো ভিত্তি নেই, তবে স্থানীয়রা এমন নানান ধরনের গুজবে বিশ্বাস করছেন, গল্পও করছেন এসব নিয়ে। একটি বিষয় বলে রাখি যে প্লান্টের পক্ষ থেকে কিন্তু 20টির বেশি 23 থেকে 24টি মনিটরিং সেন্টার করা হয়েছে। কি হয় সেই সেন্টারগুলোতে? সেখানে রেডিয়েশন এখন যদিও হচ্ছে না, কারণ এখনও তো প্লান্টের কার্যক্রম ওই অর্থে শুরু হয়নি, কেবলমাত্র জ্বালানি সরবরাহ করা হয়েছে চুল্লিতে। এরপরে ধীরে ধীরে এটি নিউক্লিয়ার ফিশন অর্থাৎ বিক্রিয়া তৈরির জন্য কাজ শুরু হবে, কিন্তু সেটাও আরও কমপক্ষে 100 দিনের কর্মপরিকল্পনা। বোঝাই যাচ্ছে আরও অনেকটা সময় লাগবে, কিন্তু যখন চালু হয়ে যাবে পুরোপুরি তখন কি হবে? তখন এই বিকিরণের মাত্রা পরিমাপ করবে এই সেন্টারগুলো দিয়ে, এবং সেগুলো এই প্লান্টকে কেন্দ্র করে এর আশেপাশে 30 কিলোমিটার জায়গার মধ্যে বিভিন্ন পয়েন্টে কিন্তু এটা রাখা হয়েছে। এবং সেখান থেকে শুধুই কি বিকিরণের মাত্রা দেখা যাবে? না, এখানে আরও অনেক কিছুই দেখা যাবে। একটু বলি যে সত্যি গবাদি পশুর এই যে দুধ দিচ্ছে, সেই দুধে কি কোনো পরিবর্তন এসছে? এর মানে সেটা এখনকার যে মান ছিল সেটার সাথে তখনকার যে মানটা হবে সেটা বিচার বিবেচনা করা হবে। শুধু তাই নয়, মাটিতে যে ফসল ফলছে সেই ফসলের স্বাদে কিংবা মানে কোনো পরিবর্তন আসছে কিনা সেটাও কিন্তু দেখা হবে। একই সঙ্গে বাতাসের যে মান, আমরা বায়ুমান নিয়ে অনেক সময় কথা বলি, সেই বাতাসের মানের কি অবস্থা, সেটির কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো তারতম্য হয়েছে কিনা সেটিও কিন্তু দেখা যাবে। শুধু কি তাই, এখানকার যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কোনো পরিবর্তন আসছে কিনা, তাপের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা, তাপ কি বেড়ে গেল বেশি নাকি কমে গেল, কি হচ্ছে সেটিও কিন্তু পরিমাপ করা যাবে। আর সেই সাথে একটু আগে যে বলছিলাম যে এর পাশেই, প্লান্টের ঠিক পাশেই পদ্মা নদী, বহমান পদ্মা নদী, এর বহমান এই গতিতে কোনো পরিবর্তন আসছে কিনা, অর্থাৎ নদী কি তার গতি পরিবর্তন করছে নাকি তার পানির স্তর নিচে নেমে যাচ্ছে, কি হচ্ছে তার সবটাই কিন্তু বোঝা যাবে। কারণ গত অনেকগুলো বছর ধরেই কিন্তু এই যে মাপগুলো সেগুলো সংগ্রহ করা হচ্ছে, সেই পরিমাপের সাথে প্লান্টে কার্যক্রম পুরোদমে শুরুর পরে কি পরিবর্তন আসলো সেটা কিন্তু কম্পেয়ার করা হবে। সেটা আসলে কিভাবে জানবেন? এটি আমি আগেই বলছিলাম যে 23 থেকে 24টি যে মনিটরিং সেন্টার আছে সেখানে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। ঢাকায় 2টি আছে এবং বাকিগুলো কিন্তু সবই এই প্লান্টের কেন্দ্র করে এর চারদিক থেকে বিভিন্ন পয়েন্টে রাখা আছে। সেখানে গেলে যে কেউ এই রাষ্ট্রের নাগরিক কিংবা এই রাষ্ট্রের বাইরের যে কেউ, আপনি যদি ওই পরিমাণে নিউক্লিয়ার সায়েন্স কিংবা নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে নলেজ নাও থাকে, আপনিও কিন্তু জানতে পারবেন। আপনাকে বোঝানোর জন্য সেখানে তথ্য কর্মকর্তা থাকবেন, বিজ্ঞানীরা তো কাজ করছেনই সেখানে, তারা কিন্তু আপনাকে বুঝিয়ে বলবেন যে এখনকার কি মাত্রা, কতটুকু বিকিরণ হচ্ছে, কিংবা বায়ুর মানটা কি, তাপের মাত্রাটা কি রকম, পানির অবস্থানটা কি, সবজির অবস্থানটা কি, গবাদি পশুর দুধের অবস্থানটা কি, আগে কেমন ছিল, কতটুকু পরিবর্তন হলো নাকি আদৌ পরিবর্তন হলো না, সেই সবটাই কিন্তু জানতে পারবেন। সেজন্য বলছি আবারও, গুজবে কান না দিয়ে অপেক্ষা করতে হবে, এবং যখন পুরোদমে প্ল্যান্ট চালু হবে তখন এগুলো দেখতেও হবে আসলেই কি পরিবর্তন হয়েছে কিনা নাকি হয়নি। একটি বিষয় যোগ করে রাখি যে বিশ্বের অন্যান্য দেশে যারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তিকে ব্যবহার করছে, সেসব জায়গায়
সেসব জায়গায়ও কিন্তু এরকম ব্যবস্থা আছে এবং সেখানকার আশেপাশের মানুষ কিন্তু যারা থাকছেন, যেমন সেসব জায়গায় জেলেরা মাছ ধরছেন কিংবা কৃষক যে জমিতে চাষ করছেন, তারা কিন্তু জানছেন যে কি পরিবর্তন হচ্ছে কিংবা কি হচ্ছে না, এবং সেটার কারণে তারা আশ্বস্ত আছেন এবং দীর্ঘদিন ধরে তাদের জীবনযাপন কিন্তু প্ল্যান্টের পাশে চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের দেশের নতুন অভিজ্ঞতা, তবুও বলছি যে যারা এখানে আছেন, আশেপাশের স্থানীয় জনগণ যারা এখানে বাস করেন এবং সামনে করবেন, তারা কিন্তু সেটা নিজেরাই দেখতে পারবেন। এ কারণে বলছি যে ভাবনার কিছু নাই, সচেতনতাই এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয়। ভালো থাকবেন।